আন্দোলনকে আরো বেগবান এবং তাদের এই বেগবান আন্দোলন এবং আমার নিজের ব্যক্তিগত অবস্থান এবং সবকিছু নিয়ে প্রচুর সময় ক্ষেপণ করে অনেক চড়াই উচ্চয়ের পর ভর্তির উপকমিটি এবং কমিটিতে যারা উপস্থিত ছিলেন তারা জানেন যে এটা কি প্রচন্ড ধরনের স্ট্রাগল ছিল। প্রবলি একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি যে ঝুঁকি নিয়েছি এটা আর কারো পক্ষে নেওয়া অত্যন্ত কঠিন হতে পারে, কিন্তু আমি নিয়েছি। কিন্তু দেখা গেল এটিও আমি যেটা বলছিলাম যে আমাদের চিন্তা ভাবনা এবং সবকিছুর ভিতরে যে সমন্বয়হীনতা এটা রাতারাতি কেটে যাওয়ার নয়। এটিও ছাত্রদের অন্তত একটি অংশের কাছে গ্রহণযোগ্য হল এবং তারা এটা নিয়ে আবার নতুনভাবে আন্দোলন শুরু করলো এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা এই সংকটময় একটা মুহূর্তে আছি। আমি এখানে দাঁড়িয়ে এখানে বসে দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, আমি 1% কোটারও পক্ষপাতী নই। আমি যেটা বলছিলাম যে এত বড় পরিবার অনেক কথা ভাবতে হয় এবং অনেক কথা ভাবতে হয়েই যে দায়িত্বে নেই সে যেভাবে কাজ করতে পারে, যে দায়িত্বে আছে তার জন্য কাজ করার প্রক্রিয়াটা সেরকম নয়। আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলব, প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। আমি এখন যে জিনিসটি আমার ছাত্রদের কাছে চাই এবং এটা তাদের দিতে হবে, তাদের ভিতরে যদি শ্রদ্ধাবোধ মানবিকতা থাকে তাহলে যে 100 জন মানুষকে 10 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে, 200 নানান বয়সের নারী পুরুষ, তাদের প্রত্যেককে সসম্মানে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। এটা নেগোশিয়েবল না। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না। কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব, কিন্তু এটাই আমার অঙ্গীকার। অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমার অঙ্গীকারের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। আমি তাদের ব্যাপারে পরিষ্কার করে বলি, আমার সমস্ত জীবন যদি কেউ দেখে তাহলে মিথ্যা আশ্বাস দেয়া বা মুখে এক মনে এক এর কোনো নজির নেই। শুধুমাত্র যারা আমাকে চেনে না অথবা যারা সত্য ভাষণে অভ্যস্ত না তারাই আমার কথায় সন্দেহ পোষণ করতে পারে। আমি বলেছি এটা থাকবে না, এটা থাকবে না এবং প্রক্রিয়ার ভেতর দিয়ে এটা থাকবে না। এরপরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা বলতে পারো, কিন্তু আমার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকে আমি বলবো যে এই যে 200 মানুষকে কষ্টের ভিতরে ফেলা হয়েছে এই কষ্ট থেকে তাদেরকে মুক্ত করতে হবে। ধন্যবাদ।